উঠছে, দেখেছো তো। তা আজকে বন্ধুরা তোমাদের সামনে ভিডিওটা শুরু করে দিলাম মাহির সঙ্গে। আর মাহি কিন্তু দেখো সোপায় উঠে শিখে গেছে, দেখেছো তো, সোপায় উঠে গেছে আবার নিচে নেমে যাচ্ছে। এই দেখো দেখো, দুষ্টুমি দেখেছো, দুষ্টুমি দেখেছো, দুষ্টুমি। একবার সোপা থেকে যাচ্ছে, আর কে গেল ওইদিকে সেটা দেখতে হবে ওকে। ওরে বাবা রে, এবার দেখতে গেল ওইদিকে কে যাচ্ছে কে আসছে, গোটা বাড়ি খেলা করছে, জানো তো। হ্যাঁ চলে এসো। হ্যাঁ দাদাকে দেখতে গেছিলিস তো। আর চারিদিকে গোটা বাড়ির চারিদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় ভরা। ইগনোর করে দাও, তোমাদের কিছু বলার নাই, কারণ ও বাবু চলে এসো, হ্যাঁ চলে এসো। ওই দেখো দেখছো তো, ও ওই ঘরে দরজা খোলো, ওদের ঘরে দরজা খোলো, আমার ঘরে দরজা খোলো, নাহলে ও থাকবে না, দরজা বন্ধ পছন্দ করে না। টাটা বাই বাই দিদিস দাদাকে। যাও। বৃষ্টি ভেজা দিন আজকে সকাল থেকে শুরু করে দিলাম, দেখো ভিডিওটা আবার। তার কারণ হচ্ছে দেখো আজকে কিন্তু জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে সবাই কিন্তু আনন্দ করে, শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। তা সব জায়গায় আনন্দ, কিন্তু আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল ভোর থেকে বৃষ্টির আওয়াজ শুনছে, বৃষ্টি পিট 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 করে পড়ছে। তোমাদের তো বৃষ্টি কী করে দেখাবো তার ঠিক নেই, কারণ এখান থেকে তো বৃষ্টি এই দেখো তোমরা পিটপিটানি দেখতে পাচ্ছ, কিন্তু অনেক জোরে জোরেই হচ্ছে, আরও বাড়ছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বাড়ছে। আর ওইদিকে গাছগুলো দেখো কীভাবে দুলছে, প্রচণ্ড জোরে হচ্ছে। তা যাই হোক দেখো গাছের ফুলও কিন্তু ফুটিনি, কারণ এখনও অনেকটাই সকাল আছে, ফুটবে, এখন ফুটবে যখন আমি তখন আবার নয় আসবো, ব্যালকনিতে ফুলগুলো দেখাবো। তা আজকে বৃষ্টি পড়ছে, তাই ভালো আমি তোমাদের বৃষ্টি থেকেই শুরু করে দিই ভিডিওটা। শুরু তো রাত্রেবেলা থেকেই হয়ে গেছে, কিন্তু সকালবেলার ভিডিওটা দেখাতে মজা লাগে। ফুলগুলো কত সুন্দর দেখো ফুটে আছে। আর দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, পাখি কাক সব পালাচ্ছে, এদিক ওদিক করছে। বৃষ্টিতে না একটা মুশকিল হয় সব। দেখো বন্ধুরা যেমন বৃষ্টি হচ্ছে না তেমন ঝোড়ো হাওয়া হচ্ছে, প্রচুর জোরে জোরে না হাওয়া বইছে। গাছগুলো দেখো কীভাবে দুলছে দেখতে পাচ্ছে, তার মধ্যে পায়রাগুলো দেখো ভিজে গেছে বেচারা। আর মেঘ দেখো না কালো হয়ে আছে, মেঘ একদম তুল ঝড়ের বেগের মতন হাওয়া বইছে একদম। আর একদম মানে বৃষ্টি পিটপিটানি বৃষ্টি হচ্ছে, এখন তো জোরে আর হচ্ছে না, কিন্তু হয়েই যাচ্ছে। আর এই দেখো পায়রা পাখি টাখি সব ভিজে যাচ্ছে বেচারাগুলো। তা যাই হোক আমি এবার যাব ঘরের কাজে, রান্নাঘরে যাব, এখনও অবধি যাইনি কিন্তু, কারণ কাজে হাত দিব এবার। এমনি সব কাজ হয়ে গেছে, ঝাড়ঝুট দেওয়া এইসব কাজ, জল দেওয়া সব হয়ে গেছে। এবার যাবো ঘরে, দেখছি ঝড়ও হাওয়া হচ্ছে, খুব হাওয়া দিচ্ছে ঝড়ের বেগে। এখন তো থেমে গেল, তোমাদের সামনে আসলাম যে এমনি থেমে গেল। দেখো বন্ধুরা পটল নিয়ে বসে পড়ছি, সেই পটল নিয়ে এসেছিলাম মনে আছে কতগুলো পটল, তা সেই আজকে মনে হয় শেষ হবে। এই দেখো পটলগুলো এখন কাটবো। আর ওই দেখো দেখতে পাচ্ছ মাহিকে, ওই দেখো ব্যাট নিয়ে এসে গেছে আমাদের দুষ্টুটা, দেখছো হাসতে হাসতে। দরজা বন্ধ রাখা যাবে না, দরজা ঠকিয়ে ঠকিয়ে। ওই দেখো 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 দেখেছো দেখেছো, এটা কে, কে এটা কে, মাহি, কে এটা, হ্যাঁ মাহি। এখানে আসছে, বল খেলছে, ব্যাট খেলছে, আর ঘরে যাচ্ছে। দরজা কিছুতে লাগানো যাবে না। তার যাই হোক লিফটে কে যাচ্ছে ওটা ওর দেখা কাজ সব দিকে। যা চলে গেল, ওই জেঠু চলে গেল, ওই জেঠু চলে গেল, তোমার জেঠু যায়নি এখনো যাবে। তা পটলটা ভাবছি কেটে কুটে পটল আলু ভাজাটা চাপিয়ে দিয়ে তোমাদের দাদাভাই যাবে বাজারে, কারণ আজকে তো ছুটি আছে, সেই জন্য। আর হাসতে হাসতে চলে আসছে দুষ্টুটা। বলো বলো কথা বলো, কথা বলবে না এখন, পিস পিস। ব্যাট খেলবে এখন, ব্যাট খেলবে, আর কি বলবো। ওই দেখো ওরে বাবা। আর দেখো পটল আর আলুটা কেটে কুটে নিয়েছি, আর এবার ধুয়েও নিয়েছি। আর দেখো কড়াইও চাপিয়ে দিয়েছি, আর এদিকে চাপিয়ে দিচ্ছি জানো তো, আর লেট হয়ে যাবে। আর তোমার দাদাভাই এখনো যায়নি, চাপিয়ে ও কাপড় কাটছিল, সব জামা কাপড় ভিজিয়েছিল। আর এদিকে তো বাইরে বৃষ্টি, কীভাবে যে শুকাবে ভগবান জানে। আমি আগের দিনই বললাম একটু ধুয়ে নাও, তাহলে দুদিনে না আসিয়ে যেতে, শুকিয়ে যেত, কারণ মোটা মোটা প্যান্ট জামা তো শুকাতে আবার টাইম লেগে যাবে তো। তা আমাকে পরে আপনি বেড়াবে, আমি ততক্ষণ এটা ভাজাটা চাপিয়ে দিই, এই যে আমার কাজটাও হয়ে যাবে। আর পুচকে একটু পালিয়েছে, ঘরের দিকে গেছে, ততক্ষণ আমি কেটে নিলাম, নাহলে তো আবার কাটা মুশকিল, বটি বটি তো ওর সামনে রাখতেই ভয় লাগে আমার, তখন ঝাঁপিয়ে টাপিয়ে পড়ে যাবে, বাচ্চা মানুষ কেউ কি আর বুঝবে, তখন তো আমার মুশকিল হয়ে যাবে না। যে মা ভালো করে দেখলো না, একটা কেমন হয়ে যাবে না একটা জিনিস, ছোটো বাচ্চা। আর আমি আগাগোড়া আমার মেয়ের সময়তেও তাই, কোনোদিন বটি ফ্যান কিচ্ছু রাখতাম না। ফ্যান মানে ভাতের ফ্যান যেটা হয় গরম। দেখো পটল আলু ভাজাটা এদিকে তো হচ্ছে, তার মাঝখানে এদিকে একটু না আমি ডালও করলাম জানো তো। ডাল করলাম কেন বলো তো, এখন টিফিন খাওয়ার জন্য। আর দেখো আবার রুটিন করলাম, ওই যে টিফিনে খাবে সেই জন্য কাজগুলো আমার হয়ে গেলো। যতক্ষণ তোমাদের দাদাভাই গেছে বাইরে ততক্ষণ আমার তো কাজটা হবে।
এদিকে ভাজাটা হচ্ছে, এদিকে আবার ডালও করে নিলাম, এদিকে রুটিও করে নিলাম টিফিন খাওয়ার জন্য, জাস্ট এগুলো সব হচ্ছে। এখন তো গেছি বাবু, এখন আসুক তারপরে কি নিয়ে আসছে মাছ ফাছ সেটা দেখবো। আর বাইরে না এখন অবধি সে বৃষ্টি চলছে জানো তো, চলো দেখি। হ্যাঁ এই ঘরে তো অন্ধকার, কারণ খুশি শুয়ে আছে, দেখি এখন বৃষ্টি পড়ছে নাকি। এখন বললাম রেনকোট পরে যাওয়া, দেখি। ও এখন পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কিন্তু এগুলো না দেখা যেন যাচ্ছে না জানো তো। রেনকোট পরে গেছে বাজার করতে, দেখো। আর মেঘ দেখো, আজ সারাদিনই মনে হচ্ছে এরকম হবে। আর কাপড় জামা দেখেছো ভর্তি সব মেলা, কারণ যেন তোমাদের বললাম কাঁচা হলো সকালবেলা। আর এই দেখো ফুল দেখো, তোমাদের সকালবেলা বললাম না অনেক ফুল হয়েছে দেখো, কিন্তু ফুল দেখাতে পারবো না আমি যখন ছোটো ছোটো ছিল। আর উপরেও দেখো প্রচুর ফুল হয়েছে, দেখেছো। আর এই দেখো বন্ধুরা বাজার ঘাট করে নিয়ে এসছে। এটা আগে নিচের একটা সবজি আছে এর মধ্যে, আর এর মধ্যে দেখছি অনেক রকমের মাছ নিয়ে এসছে। আমি যে কী বলবো বলো, এই দেখো একটা, এই দেখো আর এক রকমের, এই দেখো আর এক রকমের। দেখি এবার দেখাই তোমাদেরকে, নিজেও দেখি কী নিয়ে এসছে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে সব দেখে দেখে। ও এটা হচ্ছে মাছের ডিম, এই দেখো মাছের ডিম নিয়ে এসছে। তো আজকে হবে মনে হয় ভাজা খাবে। এটা দেখি কি, ও দেখো চিংড়ি মাছ, ওই গেল রে, পড়েও যাচ্ছে দেখেছো তো চিংড়ি মাছগুলো। আমি এতগুলো কিছু তো যে করবো না, সব রেখে দেবো ফ্রিজে। আর এই দেখো এখানে দেখি, এখানে দেখো মাছ, এটা কি মাছ, কাতলা মাছ, কাতলা মাছ নিয়ে এসছে। এই দেখো না আছে সব, এই দেখো। তা এগুলো সব হবে এদিকে। আর বাজার নিয়ে এসছে দেখো, হবে তো সব তো করবো না। ও প্রচুর ডাটা নিয়ে এসছে, এই দেখো করবো। আর এর মধ্যে আছে চাল কুমড়ো, এই দেখো। আর এই দেখো বন্ধুরা, এই মাছটাকে রেখে দেবো। আর এই দেখো এতগুলো 6 পিস বার করলাম, এটা আজকের জন্য হবে। দেখেছো তো দেখো কত বড় বড় পিস, এইখানেও আছে এরকম বড় বড়, 2 দিন 3 দিন মনে হয় চলে যাবে মাছ জানো তো। এই নিয়ে আসার জন্য যেতে ইচ্ছে করে না আমার। আর এরকম থেকে চিংড়ি মাছ, ও বলছে ওই কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ হবে, সেটা আজকে করবো না আমি, কারণ লেট হয়ে গেছে। এত লেটে আমি এইসব কাজ হাত দিই না। আর এই যে ডিমটা, মাছের ডিম, কাতলা মাছের ডিমটাই দেখো কতটা নিয়ে এসছে বাপরে। এই মাছের ডিমটা তো ভাজা হবেই আজকে। তা আর এই মাছটা ঝোল হবে। আর এইগুলোকে ফ্রিজে ভরে দিই জানো তো, নাহলে ভাবো লেট হয়ে গেলে আবার। আর আজকে কিছু হবে না, কারণ আজকে তো বর্ষা, বাইরে তো একদম বৃষ্টি পড়ছে একদম। তা আমি এগুলোকে সব ফ্রিজে ভরে রেখে দিই, ওদিকে সবজিগুলো ভরে নিচ্ছি, আর এগুলোকে ফটাফট রান্না করি। নাহলে তো দেরি হয়ে যাবে, একটু দেরি হয়ে গেলে না আবার না মুশকিল জানো তো, যতই লেট হোক আর ঠান্ডা আবহাওয়া থাকুক যতই যাও। দেখো কড়াইয়ে তেল বসিয়ে নিলাম, আর তেল গরমও হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ টাছগুলোকে ধোয়া পাকলা করে নিয়েছি, 6 পিসের দিকে মাছ আছে। আর ডিম দেখো না বাবারি, আমি বললাম কিছুটা রেখে দিই, বলছে না না সবটাই করো। তা যাই হোক, খেতে তো আজকেও হবে সে কালকেও হবে, এমনি করার ঝামেলা তো একটুখানি, সেই জন্য। তাই দেখো আমি এখন ডিমগুলোকে ভাজতে লাগি জানো তো, ভেজে নিই। আর এখানেও কতটা আছে, আমি ভাজা করে নিই। আর আমি টিফিনটা করে নিলাম, এই ফাঁকে না টিফিন করে চলে এসছেন জানো তো, নাহলে লেট হয়ে যাবে আমার, সেই জন্য। তো এদিকে ডিম টিম ভেজে নিই আর মাছের ঝোলটা করে নিই, তারপরে তোমাদের সামনে একবার চলে এসছে। তার মাঝখানে আবার জানো তো দেখো তেল ঢাললাম, মানে অনেক মুশকিল জানো তো, মানে কাজের তালে তালে অনেক কিছুই হয়ে যায়। তো যাই হোক ডিমটা ভেজে নিই, দাঁড়াও মাছের ডিমটা দেখো, মাছের ঝোলটা হয়ে গেল, আমি আর গপ ফুটাবো না, দেখো হয়ে গেলে টক করে দিলাম। আর এইদিকে তোমাদের তো দেখাইনি, দাঁড়াও ঢেকে দিই। আর এই কটা বাসন আছে, এই দেখো মাজবো। আর এই দেখো মাছের ঝোল তো হয়ে গেল, বেশি ঝোল করলাম না জানো তো, আবার ঝোলও চাই ওরা, খুব মুশকিল। সেদিন চিকেনের দিন শুকনো করেছি, পটল আলু ভাজা তোমাদের তো দেখিয়েছি মনে হয় আগে। আর দেখো মাছের ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, দেখেছো কতগুলো। আর এখানে তো ডাল আছেই, মানে কি বলবো, ডাল টিফিনের জন্য করতে করতে দেখো থেকেও গেল জানো তো, কি বলবো। আর এখন যাই হোক এই কটা বাসনকে ঝটাঝট মেজে নিই, দিয়ে চলে যাবো ঘরের কাজ। আর বৃষ্টিতে পড়াটা একটু বন্ধ হয়েছে, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, রান্নাটা যখন শেষই হয়ে গেল একবারে দেখিয়ে দিই। আর দেখো না ডিম ভাজতে গিয়ে চারিদিকে নোংরা সব দিকে হয়ে গেছে, এগুলো সব এখন সার্ফ দিয়ে পরিষ্কার করবো। রান্নাঘর দেখতে পাচ্ছ পুরোদমে পরিষ্কার, রান্নাবান্না করে নিয়েছি। আর দেখো কাপড় নিয়ে নিয়েছি সার্ফ জল দিয়ে, জানোই তো প্রতিদিন মুছামুছি করি। তা এখনও সেই একই, ওদিকে ঘর দর এমনি সব মুছা টুচা হয়ে গেছে, দেওয়ার সাথে দেয়ালগুলো প্রতিদিনই তো মুছি জানো তো, প্রতিদিন মুছি বলে দেখেছো। আমার বাড়ি কিন্তু বলতে নাই, সবাই কিন্তু বলে ছোট হতে পারে আমাদের ঘরটা, কিন্তু খুব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো। আমি নিজেকে নিজেই বলছি, তার কারণ হচ্ছে আমি অপরিষ্কার না পছন্দ করি না জানো তো। আর সেই মাহিকে দেখো বাটি রেখে গেছে তো নিয়েই যায়নি। তা এই দেখো এগুলোকে প্রতিদিন মুছি বলে দেখেছো তো তোমরা, ভিডিও তো দেখো। আর যে মানুষ আসে সে মানুষ তো দেখেই, সে তো নিজের লোকরা আসছে যাচ্ছে বাবু, সে তো দেখছি। ছোট্ট ঘর আমাদের, ফ্ল্যাট মানে বুঝতে পারছো ছোট, তারপরে এমনিতেই ছোট। তা এইগুলোকে পরিষ্কার করে রাখলে কি বলো তো ছিমছাম থাকে, আর অন্য কিছু না, ছিমছাম থাকলে কি বলো তো নিজেরও মানে সব দিক ভালো লাগে, টিপটপ যে কোনো জিনিস দেখবে
এই যে আমি নিজে টিপটপ থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন, চুল টুল আঁচড়াচ্ছি, পরিষ্কার রাখছি, রান্নাঘর পরিষ্কার করছি, নিজের পরিষ্কার। বন্ধুরা গোটা বাড়িঘর একদম পুরো অন্ধকার হয়ে গেছে জানো তো। দেখো কি বলবো, এই ঘরও অন্ধকার হয়ে গেছে পুরো। মানে এমন বৃষ্টি আজকে, দিনটা এমন লাগিয়ে দিল কি বলবো। আর কাপড় জামা যে শুকাবেই না, জমজমিয়ে বৃষ্টি সারাদিন তো হচ্ছেই হচ্ছে, কিন্তু এখন তো এত জোরে জোরে বৃষ্টি যে কী বলবো গো তোমাদেরকে। কি জোরে জোরে বৃষ্টি দেখো, দেখেছো? আর আওয়াজ শোনো, দেখো কত জোরে জোরে হচ্ছে। মানে আকাশের অবস্থাও খারাপ হয়ে গেছে একদম। বাপরে বাপ, বাম্পার জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরে না। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি জোরে জোরে হচ্ছে। এই দেখো, আমাদের এখন লাঞ্চও করা হয়নি। আমি অন্ধকার থেকে ভয় পেয়ে গেলাম, বাপরে কি অন্ধকার কি অন্ধকার। তো জোরে জোরে বৃষ্টি আর এগুলো সব তুলে দিতে হবে, কিচ্ছু তো শুকাবে না, সব থাক পরে জামা কাপড়গুলো। এখন আমরা পালাই এখন লাঞ্চ ফাঞ্চ করতে। দেখো খুশি এখন বসে গেছে দুধ খেতে। সে কখন দুধটা করে রেখেছি, তা এখনও খাইনি। কি বলবো, আমার তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, দুধও খাবে, ঠান্ডা ঠান্ডা দুধ, দেখেছো কি অবস্থা। তা যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এভাবেই শেষ করছি। মেয়ে দুধ আর বিস্কুট খাচ্ছে এই নিয়েই। তা নেক্সট ব্লগে তোমাদের সামনে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। আজকের মতন টাটা।